কোনো রকম মাছ ভাজার ঝামেলা ছাড়াই আজ আমি দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের তেল ঝোলের রেসিপিটাই শেয়ার করছি, যার স্বাদ অসাধারণ। রেসিপিটা তৈরি করা কিন্তু এমন কিছুই না। তো প্রথমেই আমি বোয়াল মাছের মাথা আর কয়েক পিস বোয়াল মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বোয়াল মাছের সাইজটা খুব বেশি বড় ছিল না, তো বড় মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যাবে। তো প্রথমেই বোয়াল মাছের মাথা সমেত মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে শিলে মশলা বেটে নেব, তার জন্য নিয়ে নিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে হবে। তো এই বাটা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বোয়াল মাছের মধ্যে অবশ্যই নুন ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, না হলে কিন্তু বোয়াল মাছ খেতে কখনোই ভালো লাগে না। তো এখন এর মধ্যে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু টমেটো কুচি। এখন এই সমস্ত কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিয়ে যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু আর রেস্টে রাখবার আলাদা করে একেবারেই প্রয়োজন নেই, সাথে সাথেই কিন্তু রান্নাটা করা যাবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি। ফোড়নে দিয়েছি অল্প একটু গোটা জিরে, চাইলে কালো জিরেও দেওয়া যাবে। ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেওয়ার পর এই যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাছ, সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর কমিয়ে মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট সময় ধরে এভাবে কষিয়ে নিতে হবে। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু কষিয়ে নেবার দরকার নেই, তবে পরিমাণে যদি একটু বেশি হয় সেক্ষেত্রে সময়টা কিন্তু আরও একটু বেশি লাগবে। 4-5 মিনিট হয়ে গেছে, আমার খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেটের পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। খুব বেশি ঝোল হয়ে গেলে পাতলা, সেক্ষেত্রে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না। একটু ঘন ঝোল হবে এমনভাবেই জলটা দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 5 কম আঁচে রান্না করে নিয়ে ঢাকাটাকে ওপেন করে নিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও বলছি, বোয়াল মাছ রান্না করতে গেলে নুন ঝালের পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না নুন ঝাল কম হলে। তো দেখুন সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু বোয়াল মাছের তেল ঝোল। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। বোয়াল মাছ বা বোয়াল মাছের মাথার এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে সত্যিই দুর্দান্ত হয়। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।